হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি তো কালকে মাসি বাড়ি থেকে দিদি বাড়ি চলে এসেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর বারোদলের মেলা, সেই জন্য। তো দিদি বাড়ি সকাল সকাল উঠেছি, আবার ঘুমিয়ে গেছি, ব্রেকফাস্টও কিছু করিনি। তো এখন কটা বাজে, 12টা বাজতে যায়। এখন আমি উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন একবারে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো দেখাচ্ছি কি কি খাচ্ছি। আজকে তো সোমবার, আমার নিরামিষ, ননভেজ মানে কিছুই খাবো না। দিদি বাড়িতে ননভেজও রান্না হয়েছে, আগে আমার জন্য ভেজ রান্না হয়েছে। তো আমি এখন ভেজ খাবার খাবো। তাহলে চলো কি কি খাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার জন্য টক ডাল আর আলু ভাজা হয়েছে। আমার জন্য বেস্ট খাবার এটাই। টক ডাল আর আলু ভাজাকে কেন বেস্ট খাবার বলছি বলো তো? কেননা গরমের দিনে আমার টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর টক ডাল ভাত খেয়ে একদম উঠে গেছি। তারপরে দেখো দিদি পেয়ারা নিয়ে চলে এসছে, পেয়ারা মাখাতে। কেননা যে বলছে যে পেয়ারাগুলো রেখে রেখে পেকে যাচ্ছে, তো মাখিয়ে ফেলি, সেই জন্য পেয়ারা মাখা করেছে। আর এই যে দিদির বাড়ির পাশে একটা বাচ্চা আছে, ওকেই প্রথমে দিচ্ছে যে তুই আগে টেস্ট কর। তারপরে ওকে আমি দিদি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে। এবার দিদি বলছে হাত দিয়ে দেখা কেমন হয়েছে। দেখো, পেয়ারা মাখা খেয়ে একবারে স্নান টান করে চলে এসছি। কেননা এখন দুপুরে বাইরে প্রচণ্ড রোদ, আর এত গরমে কি করব। সেই জন্য এখন একটু রেস্ট করব। রেস্ট করে একবারে বিকেলে রেডি টেডি হয়ে তারপরে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে মনে পড়েছে যে তো জলের বোতল আনিনি। দিদি সেই জন্য আবার বাড়িতে গেল জলের বোতল আনতে, কেননা এই গরমে জল ছাড়া তো একদম বেরোনোই যাবে না। তো এখন আমরা যাব স্টেশনে। স্টেশন চলে এসেছি আর টিকিটও কেটে নিয়েছি। এখন আমরা যাব ওই 2 নম্বর প্ল্যাটফর্মে, কেননা 2 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর লোকাল আসবে। দেখো, ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, বসার কোনো সেরকমভাবে জায়গাই নেই, সেই জন্য দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগর নেমে গেছি। আর দেখো ট্রেনের অবস্থা, কি ভিড়। দেখো, স্টেশন থেকে বেরিয়ে টুকটুকি স্ট্যান্ডে চলে এসেছি টুকটুকি ধরার জন্য। আর টুকটুকিতে আমরা উঠেও গেছি, এই যে টুকটুকিতে বসে আছি। দেখো, আমরা চলে এসেছি টুকটুকি করে। মেলার উল্টো দিক দিয়ে নিয়ে এসছে। আর মেলার সামনের দিকটা কি বলো তো, আনন্দময়ীতলার ওই দিক দিয়েও যাওয়া যায়, ওইটা হচ্ছে সামনের দিকে, আর এই দিকটা হচ্ছে পেছন দিকে। তো এই পেছন দিক দিয়ে যাওয়ার জন্য এই পুকুরের ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, যাতে সবাই যাওয়া আসা করতে পারে, সেই জন্য। তো কি বলো তো, এই মেলাতে না আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এই যে আসলাম। দেখো, মেলার মধ্যে চলে এসি। আর মেলার মধ্যে ঢুকেই এই যে এই দোকানপাটগুলো শুরু হয়ে গেছে। আর এই যে দিদি দাম শুনছে যে ক্লিপের দাম কত, তারপরে মালার দাম কত, কেননা মেয়েরা তো সাজাগোজার দোকান ছাড়া আর কিছু বোঝেই না। দেখো, জুয়েলারির দোকান থেকে বেরিয়ে একটা শাড়ির দোকানে চলে এসেছি। দিদি এই শাড়িটার দাম শুনছিল, 5,500 টাকা দাম শাড়িটার। শাড়ির শপ থেকে বেরিয়ে কি বলো তো, এই যে চারিদিকটা দেখছিলাম, আর শাড়ির দামটা শুনে না মাথাটাও ঘুরে গেছিলো। সেই জন্য আর কি করব, তোমাদেরকেও চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখো, এই মেলাতে সব কিছুই পাওয়া যায়, কি নেই বলো তো, সব সব A to Z। দেখো, নাইটিরও সব খুলে দিয়েছে এইখানে। তো দিদি নাইটিও দেখতে চলে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে নাইটি কত, এখন দেখছি ওপরেই লেখা আছে যে 160, কিন্তু কাপড় অতটা ভালো ছিল না। সেই জন্য দেখে টেকে আবার দেখছি যে কি কি দোকান বেরিয়েছে, যে বই খাতা কলম সবই আছে, কোনো কিছুই বাদ নেই মেলাতে। এই মেলাতে সব কিছু ওঠে। আর এই দেখো, বোলপুরের এই যে মালাগুলো এতটাই ভালো লাগছিল দেখতে, কি বলবো, কিন্তু দামও অনেক বেশি ছিল। সব কিছুর দাম প্রচণ্ড বেশি এই পাশের মেলাটাতে। আর এই দেখো, ঘর সাজানোর সব কিছু এইখানে পাওয়া যাচ্ছে। আর এদিকে ব্যাগ, কোন জিনিস নেই বলো তো, সব পাওয়া যাচ্ছে এখানে। আর এই যে পুজোর জিনিসপত্র দেখছিলাম। ওখান থেকে বেরিয়ে আরেকটা শপে চলে গেলাম, সেখানে এই যে প্লেট কাচের জিনিসপত্র সব দেখতে শুরু করলাম। আমরাও ভাবলাম মেলায় যখন এসছি কোনো কিছুই বাদ দেবো না, সব দোকানে গিয়ে দেখবো সব কিছু। তারপরে দেখো, সোনার দোকানে চলে এসেছি। আরে না না, এটা আসল সোনা, এটা নকল সোনা। নকল সোনার দামও শুনে মাথা ঘুরে যাচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম খাটের দোকানে। তো খাট ফাট সব দেখে নিলাম, অনেক পছন্দ হলো, কিন্তু নেয়ার মতন কিছুই নেই।
সেই জন্য কিছুই নিলাম না, চলে আসলাম আবার মেয়েদের দোকানে। গার্ডার, ক্লিপ, নেল পালিশ সব কিছু দেখলাম। তারপরে এইখান থেকে বেরিয়ে গেলাম, এবার পেছনের থেকে সামনে চলে যাব। এই মেলাটা দুটো ভাগ আছে, এই পাশে হচ্ছে তোমার এই যে সব কিছু দেখালাম এগুলো এই পাশে, এবার হচ্ছে ওই পাশে আমরা চলে যাব একটু পরেই। কেন বলো তো, এই পাশে হচ্ছে সামনের দিকটা, এই পাশে হচ্ছে মেলার সব কিছু বসেছে। এই যে সার্কাস বসেছে, অনেক দিন পর দেখলাম সার্কাস। তারপরে ওইখানে নাগরদোল্লা সব কিছু আছে, যে প্লেট বসেছে, তারপরে মানে যাবতীয় সবই বসেছে, কোনোটা বাদ নেই। এই যে রিলস করার জন্যও আছে সব কিছু। তারপরে এই যে এদিক দিয়ে সব খাবারের দোকানগুলো বসে পড়েছে। তো আজকে তো আমাদের সোমবার নিরামিষ, তো আমি শুধু আইসক্রিম খেয়েছি, আর পরে ফুচকা খাবার কিছুই খাবো না। তো ওখান থেকে দেখো বেরিয়ে আমরা চলে এসেছি ফুচকার গলিতে। এই গলিতে শুধুমাত্র ফুচকা আর ফুচকা, আর কিচ্ছু দেখা যাবে না। আমরা ফুচকা পাড়াতে চলে এসেছি এরকম মনে হচ্ছে এইখানে এসে আমাদের। ফুচকার গলি থেকে এবার আমি চলে এসেছি হরেক রকম মাল, মানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এই সবই। শুধু এই গলিতে এখন শুধু হরেক মাল আর হরেক মাল পাওয়া যাবে। তো সেগুলোই আমরা দেখতে দেখতে এই যে ফুলের বাগানে চলে এসেছিলাম। তো ফুলের বাগান দেখতে দেখতে একদম মানে কি বলবো, মন টন সব কিছুই ভরে গেছে। ওখান থেকে বেরিয়ে এখন বাড়ি যাওয়ার রাস্তায় যাচ্ছিলাম। তো এখানে দেখলাম ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর ছিল। তো ওখান থেকে আমরা একদম বেরিয়ে গেছি। কি বলতো, এখন দেখছি অনেকটাই রাত হয়ে গেছে, তো আমাদের বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর মেলা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। আর এখন কি বলো তো, ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।